খালেদা জিয়া, তারেক রহমানের যাই ঘটুক, ডক্টর ইউনূস বসে নাই, নীরবে নিবৃতে তিনি ইতিহাসের মাইল ফলক অতিক্রম করছেন, একের পর এক চমক সৃষ্টি করছেন। এর আগে ৭১ বছরের ইতিহাসে কোন সরকার যেটা পারেনি ইউনূস সরকার করে দেখিয়েছে। কমপ্লিটলি বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করে দেখিয়েছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, দর্শক আরেকটা ঘটনা ঘটিয়েছেন, এখন যেটা আলোচনা করব, যেটা ২৫০ বছরের ইতিহাস ব্রেক। ২৫০ বছরে কোন সরকার যেটা পারেনি ইউনূস সরকার করেছে। এর ফলে বাংলাদেশের স্ট্রাকচার, কাঠামো চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশের অন্যতম সমস্যা পুলিশ। পুলিশ মানে বাটপার, পুলিশ মানে দুর্নীতিবাজ। খুব কম পুলিশ আছে সৎ। আর সৎ থাকলেও কাঠামোটাই হচ্ছে একটা অসৎ কাঠামো, যার ফলে ওই সৎ পুলিশ আসলে সৎভাবে জনগণকে সেবা দিতে পারেন না। হয়তোবা তার ক্লিয়ারেন্সটা দিতে পারেন, কিন্তু আসল জায়গায় যে ঘুষে আটকে পড়তে হবে। আপনি কোর্ট থেকে ওয়ারেন্ট এনেছেন একজন অপরাধীকে ধরবে, সেজন্য আপনার টাকা দেওয়া লাগে, ঘুষ টুস সব চলছে। পুলিশ বা থানা এটা যে কতটা খারাপ জগৎ, এটা সবাই জানেন। এই জন্য ভদ্র ঘরের মেয়েদের পুলিশের কাছে বিয়ে দিতে চায় না, অথচ পুলিশের মধ্যে অনেক ভালো ছেলে আছে। আমার পরিচিত অনেক পুলিশ অফিসার আছে, তারা পিওরলি সৎ, কিন্তু ওই যে সে সৎ হলেও কিছু করার নাই। আমার পরিচিত বেশ কয়েকজন ডিআইজি আছে যারা অত্যন্ত সৎ, কিন্তু ডিআইজি তো আসামি ধরতে যায় না, সে তো আর তদন্তও করে না, সে তো আর জনগণের সাথে সরাসরি কানেক্টেড না। জনগণের সাথে কানেক্টেড ওসি, এসআই। তার ওসি এসআই তো বাটপার, ঘুষখোর, ঘুষ ছাড়া কিচ্ছু করে না। এখনো অধিকাংশ পুলিশ ঘুষ খায়। টাকা পয়সা ছাড়া থানায় কোনো কাজ। আপনি কোর্টে একটা মামলা করেছেন, কোর্ট মামলাটা তদন্ত দিয়েছে, সেই তদন্ত সঠিক তদন্ত হোক, আর আপনি প্রভাবিত করতে চান, যাই করতে চান, পয়সা ছাড়া কিছু হবে না। আর প্রতিপক্ষ যদি সেই তদন্ত কর্মকর্তা আইউকে পয়সা দিতে পারে, তাহলে ম্যানেজ, তাহলে সে বলবে যে না, কোনো প্রমাণ পাওয়া যায়নি। অহরহ না, 99% বা 100% জায়গায় এটাই হচ্ছে বাস্তবতা। এটা 99%-এরও বেশি, হয়তো বা হাজারকে একজন পেতে পারেন যে না সৎ, যে ভাই এখানে যেটা অরিজিনাল সেটা করব, কোনো পক্ষের কোনো টাকা পয়সা, কারো ফোন, এটা আমি মানি না। হাজারকে একজন পেতে পারেন, তবে হাজারকে একজন হলো আছে, এটা হচ্ছে বিষয়। তা বাংলাদেশের সমস্যার অন্যতম সমাধান হচ্ছে পুলিশ। এজন্য যারা ফেসিবাদ কায়েম করেছে তারা পুলিশকে ব্যবহার করেছে, ভোট চুরি করেছে, পুলিশকে ব্যবহার করেছে, এবং পুলিশকে সবসময় প্রতিপক্ষ দমনে ব্যবহার করেছে। পুলিশ যেখানে জনগণের আস্থার প্রতীক হওয়ার কথা, তারা সেটা পারেনি। এটা কোনো সমাধানের লক্ষণও আমরা দেখি না। এই জন্য পুলিশ ডলারটা যে খেয়েছে, কেন ডলারটা খেয়েছে? পুলিশ যে মাইকটা খেয়েছে, ঝুলিয়ে রেখেছে তাদেরকে মেরে, কেন? তাদের এই কারণে, এই নোংরামির কারণে। এখন এটা তো আর এমনি এমনি হয়নি, যুগ যুগ ধরে চলে আসছে। বিএনপির আমলও সেম, বিএনপি পুলিশ দিয়ে আওয়ামী লীগ পেটাতো, আওয়ামী লীগ পুলিশ দিয়ে বিএনপি পেটাতো। তো এটার একটা সমাধান দরকার। তো এক কথায় যদি বলি, বাংলাদেশের ইতিহাসে তো দূরের কথা, ব্রিটিশ পিরিয়ডে, পাকিস্তান পিরিয়ডেও, সেই ১৭৫ বছর আগে, তারপরে আর পুলিশের এই সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। চলছে চলছে চলছে, দলীয়করণ, যে সরকার আসে ওই সরকারের আজ্ঞাবহ পুলিশ। কিন্তু ইউনূস এবার এমন উদ্যোগ নিয়েছে যে পুলিশ হবে পেশাদার পুলিশ, ক্ষমতায় যা আসবে যাবে, পরিবর্তন হবে, কিন্তু পুলিশ পুলিশের মধ্যে থাকবে। ইউরোপ আমেরিকার মতো পুলিশ, এমনকি সৌদি আরবের পুলিশ, মধ্যপ্রাচ্যের পুলিশ, কাতারের পুলিশ, দেখেন কত সুন্দর পুলিশ। তাদেরকে নিয়ে কোনো বিতর্ক আছে? রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করা হয়? হয় না। এই পুলিশ কমিশন গঠনের মাধ্যমে আরো যেসব বিষয় আসবে বা যে উদ্দেশ্যে গঠন করা হয়েছে, পুলিশকে যেভাবে সংস্কার করা হবে বা পুলিশকে যেভাবে স্বাধীন করা হবে, যে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকবে তা না, তারা নিজেরা স্বাধীন থাকবে। জুডিশিয়ারি স্বাধীন, পুলিশও স্বাধীন। যদিও পুলিশের সাথে সরকারের সমন্বয়টা বেশি থাকবে, অ্যাবসলিউট স্বাধীন না। কিন্তু ওই যে সরকারের কথায় না হইলে বদলি করে দিব, অমুক তমুক,
না, এটা চলবে না, পুলিশ পুলিশের মতো করবে। তো এতে সমস্যার সিংহভাগ সমাধান হয়ে যাবে। যদিও চূড়ান্ত সমাধানের জন্য পুলিশকে সত্যিকার অর্থে জনগণের পুলিশ বানানোর ক্ষেত্রে অনেক করণীয় আছে, তাতে সময় লাগবে, কিন্তু মৌলিক কাঠামোগত সমস্যার সমাধানটা হয়ে যাবে এই কমিশন গঠনের মধ্য দিয়ে। তো 250 বছরে যে উদ্যোগ কেউ নিতে পারেনি, সেই 250 বছর আগের একটা উদ্যোগ ছিল, পুলিশ কমিশন গঠন করা হয়েছিল। 250 বছর পর প্রফেসর ইউনূস সরকার পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এটা অনেক পর করছে। এখন এই আলোচনাটা আবার সাধারণ মানুষ ওইভাবে বুঝে নাই। বিশেষ করে এই পুলিশ, যেমন সরকারের কিছু কিছু চমকপ্রদ সিদ্ধান্ত কোনো গণমাধ্যমে আসলেই ভাইরাল, হাজার হাজার লাইক, কমেন্ট, শেয়ার। কিন্তু 5 সদস্যের পুলিশ কমিশন গঠনে অধ্যাদেশ অনুমোদন করেছে ইউনূস সরকার, এটা কোনো শেয়ারও নাই, লাইক কমেন্টও কিছু নেই, অল্প কিছু। মানে জনগণ এটা তাৎপর্য বোঝে নাই। বাংলাদেশের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। এই যে পুলিশকে নিয়ে যত সমস্যা দেখছেন, এটা সমাধান করার মতো একটা ঘটনা। এই কমিশন নানান বিষয়ে রিপোর্ট দিবে, পুলিশের জবাবদিহিতা তৈরি হবে, দুর্নীতি থাকবে না। এই যে উদ্দেশ্যে এই কমিশন গঠন করা হয়েছে, এবং এই ধরনের কমিশনের সফলতা আসে, ইতিহাস এটাই বলে। একটা পর্যায়ে দেখবেন যে বাংলাদেশ পুলিশ হবে সেই ফ্রান্স, ইউরোপ, আমেরিকার মতো, যে কোনো দল বা কোনো মানুষকে চেনে না, চেনে অপরাধীকে এবং মানুষের সেবাকে চেনে। এবং পুলিশের চাকরির প্রতি আলাদা কোনো আগ্রহ থাকবে না, যে পুলিশে চাকরি করলে ঘুষ খেয়ে বড়লোক হয়ে যাবে, এরকম কিচ্ছু না। আপনি বড়লোক হতে পারবেন না অন্য 10টা চাকরির মতোই, বরং এটা একটা কষ্টের চাকরি। যে কোনো সময় আপনার মাঠে নামা লাগে, আসামি ধরতে নদীর মধ্যে লাফ দেওয়া লাগে, এই জন্য অনেকে করতে চাইবে না। কিন্তু এখন আবার অনেকে করতে চায় যে এটা করলে তো অল্পের মধ্যে ধনী হয়ে যাবে, ঘুষ খাওয়া যায়। পুলিশ আর মানবাধিকার লঙ্ঘন করতে পারবে না, সেই সুপারিশগুলো আসবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি, আপনারা দেখবেন। এমনকি কোন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলেও বেধড়ক লাঠিচার্জ করতে পারবে না, নিয়ন্ত্রিত ভাবে, এমন ভাবে লাঠিচার্জ করতে হবে যে পরিবেশ নিয়ন্ত্রণ হয় এবং কারো উপর ভয়ানক আঘাত না আসে। আমেরিকা যেটা দেখেন, নিউ ইয়র্কে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে ঝামেলা হয় না, পুলিশে আপনাকে জাপটে ধরে অথবা চেপে ধরে, কিন্তু আপনাকে এমন ভাবে আঘাত করে না, যে মানে পিটায় না, বেধড়ক ভাবে মানবাধিকার পুরোপুরি ভাবে রক্ষা করে তারা। তো সত্যিকার অর্থেই এই পুলিশ কমিশন গঠন 175 বছর পর, এটা ইতিহাসের একটা নতুন মাইল ফলক। আচ্ছা, অনেকে প্রশ্ন করছেন যে এবারকার হসপিটালে তো এই প্রথম খালেদা জিয়া থাকেননি, এর আগেও ছিলেন, কিন্তু এত কড়া পাহারা কেন? আবার অনেকে বলছেন যে 28 তারিখে নাকি ওনার কিছু একটা হয়েছে। না, আমি সো আপনাকে তো পুরো উত্তর দিয়ে দিলাম। বেসিক্যালি শি ইজ ক্লিনিক্যালি ডেড। হুম উনাকে উনাকে যন্ত্র দিয়ে, উনার হার্টবিট সবকিছু যন্ত্র দিয়ে চালানো হচ্ছে। যন্ত্রটা খুলে নিলে হার্ট বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? সো দিস ইজ কল ক্লিনিক্যালি ডেড। এখন এটাকে প্রকাশ করা হয়নি। সো এইভাবে কিন্তু ক্লিনিক্যালি ডেড করে কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ আমার জানা মতো রাখা যায়। এই জন্য কিন্তু বিদেশের দেশগুলোতে কিন্তু অনেক সময় পরিবারের কাছ থেকে স্বাক্ষর চাওয়া হয়। অনেক সময় রোগী নিজেই বলে যায় যে আমাকে যেন বাঁচিয়ে না রাখা হয়, নিজেই স্বাক্ষর করে দিয়ে যায়। তো অনেক সময় পরিবারের কাছে পারমিশন চাওয়া হয় যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, বিকজ গরিব মানুষের তো কোনো চয়েস নাই, পয়সাওয়ালা মানুষের তো চয়েস আছে। রাজনৈতিক দলের শুধু চয়েস বলতে তার কিছু সুবিধা আছে। এখানে কিন্তু আবার বেগম জিয়া যতদিন বেশি বেঁচে থাকবে, ওই ক্লিনিক্যালি যন্ত্রপাতি দিয়ে বাঁচিয়ে রাখা হবে, সালাউদ্দিনদের জন্য কিন্তু আর ভারতের জন্য কিন্তু তত বেশি ক্ষতি। যত তাড়াতাড়ি মানে ওনাকে মৃত ঘোষণা করা যায়, সালাউদ্দিনদের জন্য ভারতের জন্য তত সুবিধা। আমার তো ধারণা বেগম জিয়ার মৃত ঘোষণা করা হলেও তারেক রহমান তারপর আসতে পারবে, নিজের মায়ের জানাজাতে অংশগ্রহণ করতে দেবে না এই বিএনপির সালাউদ্দিনরা। আমার সবচেয়ে আশ্চর্য, দুঃখ, কষ্ট কোথায় লাগে জানেন? যে কথাগুলো বলছি, যারা ধানের শীষ এবং বিএনপি বলে বলে
জান দিয়ে ফেলছে এখন নির্বাচনে, তথাকথিত নির্বাচনের আগে আগে। তাদেরই 99% কিন্তু মামলা মোকদ্দমা, কয়েক শত মামলা মোকদ্দমা নিয়ে ধান খেতে ঘুমিয়েছে। নিজের বাবার নিজের মায়ের জানাজায় যেতে পারে নাই, তারাই কিন্তু এখন লাফাচ্ছে নির্বাচন করে। এই যে অশিক্ষিত, শুধু বই পড়ে মাস্টার্স পাশ করলে কিন্তু শিক্ষিত হওয়া যায় না। যেই শিক্ষা মানুষের চিন্তা শক্তি সৃষ্টি না করে সেইটা কোনো শিক্ষা না। এরা যারা লাফাচ্ছে এরা বুঝতে পারছে না এই সামনে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আর বিএনপি যদি ক্ষমতায় আসে, 2-4 দিন পয়সা পাবেন, নেতার পিছনে ছুটে ছুটে একটু জিলাপি খাবেন, কিছু পয়সা পাবেন, তারপরে সেই ভারতের আবার দেশ দখল করবে, সেই আপনাদেরকে একটা একটা করে গুলি করে মারবে। ভুলে যাবেন না ভারতের এবং ভারতের রয়ের 1 নাম্বার চয়েস হচ্ছে আওয়ামী লীগ। তারা আপনার মাকে জেলে পচিয়ে এই ভারত মেরেছে, আপনার নেত্রীকে, আপনার নেতাকে দেশ ছাড়া করেছে এই ভারত, এবং সেই ভারত কোনোদিন আপনার ভালো চাইতে পারে না। সুতরাং এই নির্বাচন আপনার এবং আপনার পরিবারের জন্য ধ্বংস ডেকে আনবে, এবং তখন বলবেন এই মেজর দেলোয়ারের কথাগুলোই ঠিক ছিল। আফসোস এই জাতি। লর্ড ক্লাইভ বলে গিয়েছিলেন এই জাতির চরিত্র। এরা হাসতে হাসতে গোলামি বরণ করে নেয়। সিরাজউদ্দৌলাকে যখন নামিয়ে নিয়ে যাচ্ছিল, লর্ড ক্লাইভ, বহুবার বলেছি, লর্ড ক্লাইভ বলেছিল এরা যদি রাস্তার দুই পাশে যেই পরিমাণ বাঙালি দাঁত কেলিয়ে হাসছিল, এরা যদি একটা ছোট পাথর তুলে ছুঁড়ে মারত, 3000 আদরের দুলারের ব্রিটিশ অফিসার, সৈনিক এবং বাবুর্চি নিয়ে আমার দেশ ছেড়ে পালাতে হতো, ভারত ছেড়ে পালাতে হতো। তা না করে হাসতে হাসতে এরা গোলামি বরণ করে নিয়েছে। এরা গোলাম চরিত্র যায়নি এদের ভিতর থেকে। নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, মনে করছে ক্ষমতা, আরে ক্ষমতা তো তোমার নেতারা করবে। ঠিক লর্ড ক্লাইভের মতো সিরাজউদ্দৌলাকে সরিয়ে ওই মীর জাফররা যখন ক্ষমতায় বসছে, 2 বছর 1 বছর পার না হতেই এই লর্ড ক্লাইভ, মীর জাফর এবং মীর জাফরের ছেলে এই মীর মদন এদের পেটের মাঝখানে লাঠি দিয়ে খোঁচা দিয়ে বলেছে, কি একটা অপদার্থকে আমি এই পদে বসালাম। এইভাবে বাংলাদেশের বিএনপির তথাকথিত প্রধানমন্ত্রী এবং রাজনীতিবিদদের অপমান করবে সকাল বিকাল, পুতুলের মতো কথায় উঠবে আর বসবে, আর শিলে পাটায় ঘষাঘষি আপনার এবং আপনার পরিবারের জীবন শেষ হয়ে যাবে। অনেক লম্বা করে ফেলেছি। আপনার কাছে ছোট করে একটা জিনিস জানতে চাই, যে ধরেন আল্লাহ না করুক খালেদা জিয়ার কিছু হলো, এই সরকার কি, যে পরিস্থিতি ক্রিয়েট হবে, সরকার কি পরিস্থিতি সামাল দিতে পারবে কিনা? দেশে তো এক ধরনের তারপরে আমি বলি লেটস নট ক্রিয়েট দি হাইপ। আই এম ট্রাইং টু পুট ডাউন দি সিচুয়েশন। আমি সাপ্রেস করার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু সাপ্রেস দি সিচুয়েশন। বেগম জিয়া যে মারা বাঁচবেন না, প্রথম কথা, আজকে হোক কালকে হোক আমরা কেউ বাঁচবো না। আর বেগম জিয়ার ক্ষেত্রে উনার বয়স এখন 80-র কোঠায়, উনি ভয়ঙ্কর রকম ভাবে অসুস্থ। 21শে নভেম্বরই দেখেছেন ওনাকে জোর জবরদস্তি এক্সট্রা ইনজেকশন দিয়ে নিয়ে আসার পর ওনার হাতের অবস্থা দেখেছেন। মানে ওনাকে, এটা তো খুবই অমানবিক যে ওনাকে এভাবে টানা হেঁচড়া। আপনি কি চাইবেন? শুনেন, কেউ চায় না। আমি নিজে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ, মানে কার কি লাভ হলো 21শে নভেম্বর ওনাকে নিয়ে, কার কি লাভ হলো? শোনেন, ওই যে বললাম ইনজেকশন দিয়ে জোর করে, এর আগেই তো উত্তর দিলাম, বারবার একই কথা বলে অনুষ্ঠান লম্বা হয়ে যাবে। আমি নিজের জন্য দোয়া করি, আল্লাহ কোনোদিন যেন পরনির্ভরশীল না হতে হয়, তার আগে তুমি আমাকে নিয়ে চলে যাও। উনার এই অবস্থায় বেঁচে থাকা কিন্তু উনার জন্য সুখকর নয়। আল্লাহ ওনাকে, উনার জন্য যেটা উত্তম, আল্লাহ দয়া করে সেটাই করুন। এবং একসময় উনার যখন যেতে হবে, আল্লাহ ওনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে ওনাকে বেহেশতবাসী করুন। উনি বহু মানুষের জীবনের মন জয় করেছেন, ভালোবাসা এবং দোয়া পেয়েছেন। আল্লাহ সেই দোয়ার বিনিময়ে ওনার জন্য যেটা ভালো সেটাই করুন। আমি এমন দোয়া করব না যেটা ওনার জন্য কষ্টকর হয়ে যায়। তো আমি সেই জন্য বলছি, পুরো বিষয়টা এখানে বেগম জিয়া মারা যাবেন, সেটা আজকে হোক আর 2 সপ্তাহ পরে হোক, অলরেডি শি ইজ ক্লিনিক্যালি ডেড। উনি মারা গেলে, যখন ওনাকে জেলে নিয়ে পৌঁছেছিল, তখন তো বিএনপি জানতো যে এনি টাইম বেগম জিয়া মারা যাবেন এই জেলের ভিতরেই। এম আই রাইট অর রং? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? তখন দেখেছেন কোন বিএনপির কাউকে রাস্তাঘাটে মতিয়া চৌধুরীর মতো গড়াগড়তি কাউকে দেখেছেন? দেখেন নাই।
আজকে যদি না স্বৈরাচারী শেখ হাসিনাকে এইরকম বেগম জিয়ার মতো 2 বছর একটা মিথ্যা মামলা নিয়ে জেলে ভরতো, পুরা কাশিমপুর কারাগার বা যেই কারাগারই হোক আওয়ামী লীগরা আগুন দিয়ে জ্বালিয়ে ফেলতো। বিএনপির নেতারা রাত্রেবেলা আওয়ামী লীগের নেতাদের সাথে ড্রিঙ্ক করেছে আর বলেছে চিয়ার্স, আর ধান খেতে ঘুমিয়েছে বিএনপির বোকা ওই মূর্খ ওই তৃণমূলের বোকাগুলা, ছেলে মেয়েগুলা এটা করবে না। নেতাদের জন্য জীবন দিয়ে দেয়, সারা জীবন এরা কর্মীই থাকে, এদের কপালে কিচ্ছু জোটে না, জুটাও জোটে না এক সময়।